আলহামদুলিল্লাহ, অনেক চেষ্টা ও কষ্টের পর আল্লাহর রহমতে বইটি লিখে সম্পূর্ণ করতে পেরেছি। তো এই বইটির মধ্যে ৫৫টি বিষয়কে অ্যাড করা হয়েছে এবং প্রত্যেকটি বিষয়কে খুব ভালোভাবে উপস্থাপন করা হয়েছে। এবং এই ৫৫টি বিষয় এমন গুরুত্বপূর্ণ বিষয় যা প্রত্যেকটি খামারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সমস্যাগুলো হয়ে থাকে। এই বইটির মাধ্যমে আপনারা একেবারে জিরো থেকে নিয়ে যতদিন পর্যন্ত খামারে মুরগি রাখবেন, অর্থাৎ যদি ওই মুরগি দিয়ে আপনি ডিম পাড়াতে চান তাহলেও করতে পারবেন। এবং ইনকিউবেটর সম্পর্কেও আলোচনা করা হয়েছে। এক কথায় বলতে গেলে একটা খামারে বাচ্চা থেকে ডিম থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত যা করণীয়, যা করতে হয়, যা ব্যবস্থা নিতে হয়, সমস্ত কিছু আলোচনা করা হয়েছে। তো আমরা এখন রিভিউ করে দেখব যে বইটির মধ্যে কোন সকল বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। সরাসরি চলে যাচ্ছি সূচিপত্রের দিকে আমরা। আচ্ছা, সূচিপত্রগুলো একবার পড়ে আমরা মনোযোগ দিয়ে শুনি সবাই। বোর্ডিং করার সঠিক নিয়ম, ভ্যাকসিন দেওয়ার সঠিক নিয়ম, ঠান্ডা রোগের লক্ষণ ও চিকিৎসা, রক্তামাশয়ের লক্ষণ ও চিকিৎসা, বিভিন্ন পায়খানা রোগের লক্ষণ ও চিকিৎসা, গাম্বল রোগের লক্ষণ ও চিকিৎসা। আচ্ছা বন্ধু, একটা কথা বলে নেই, এই বইয়ের মাধ্যমে কোন সকল মুরগি পালন করতে পারবেন সেটা আমি একটু পরে বলছি। কৃমির ডোজ সম্পন্ন করার সঠিক নিয়ম, করাইজা রোগের লক্ষণ ও চিকিৎসা, অর্থাৎ চোখে পানি আসা, দ্রুত ওজন বৃদ্ধির কার্যকরী মেডিসিন, কি খাওয়ালে মুরগি তাড়াতাড়ি বড় হবে, খাবার বদ হজমের লক্ষণ ও চিকিৎসা, জ্বর আসার লক্ষণ ও চিকিৎসা, পা চিকন হয়ে যাওয়া ও পায়ে শক্তি না পাওয়া সমাধান, পাখা ঝুলে যাওয়ার কারণ ও চিকিৎসা, গুটি বসন্ত রোগের লক্ষণ ও সঠিক চিকিৎসা, ভ্যাকসিন করার পরেও গুটি বসন্ত অথবা ভাইরাসজনিত রোগ কেন হয় বা হওয়ার কারণ, হঠাৎ মুরগির ওজন কমে যাওয়ার কারণ ও চিকিৎসা। আচ্ছা, মুরগি ঝিমানোর কারণে চিকিৎসা, এটা কিন্তু আনকমন একটা রোগ। খাবার কম খাওয়ার কারণে চিকিৎসা, মলধারে মল লেগে থাকার কারণে চিকিৎসা, ১ থেকে নিয়ে ৫ দিন পর্যন্ত করণীয়, ৬ থেকে নিয়ে ১০ দিন পর্যন্ত করণীয়, ১১ থেকে নিয়ে ২০ দিন পর্যন্ত করণীয়, ২১ থেকে নিয়ে ৪০ দিন পর্যন্ত করণীয়, ৪১তম দিন থেকে ৬০তম দিন পর্যন্ত করণীয়। আমি এটা তাড়াতাড়ি বলছি কারণ ভিডিওটা লম্বা হবে সেজন্যই। ১০০টি থেকে নিয়ে যতদিন পর্যন্ত মুরগি পালন করবেন, অর্থাৎ ওটা দিয়ে ডিম পাড়ান বা মাংসের জন্য পালন করেন, ততদিন পর্যন্ত কি করণীয়, দিনে কত বেলা খাবার দিতে হয়, কতক্ষণ পর পর পানি পরিবর্তন করতে হয়। আচ্ছা, মেডিসিন মিশ্রিত পানি কতক্ষণ পর্যন্ত রাখা যায়, মুরগিকে সারা মাস সুস্থ রাখার গোপন তথ্য, খামার ঘর কেমন হওয়া উচিত বা প্রয়োজন, খামারে ২৪ ঘন্টার ভিতরে কী কী করতে হয়, স্বল্প মূল্যে খাবার তৈরি করার সঠিক পদ্ধতি, মুরগির সকল রোগের নাম ও চিকিৎসা। এটা কিন্তু মারাত্মক একটা সাবজেক্ট। যদি খামার করেন মুরগির রোগ চিনতে পারেন না, মুরগির রোগ জানেন না, তাহলে কিন্তু ওই খামারে আপনার লস হবে, লস নিশ্চিত। কারণ প্রাণী বলতে রোগ হয়, আর রোগের নাম না জানলে তার ওষুধ কিভাবে খাওয়াবেন। আচ্ছা, খামারে লাইটিং ব্যবস্থা কিভাবে রাখবেন, সমস্ত ওষুধ সেবনের পরিমাণ ও নিয়ম, মানে ওষুধগুলো খাওয়ানোর নিয়ম ও সময় নিয়ে একটা অধ্যায় বানানো হয়েছে। আচ্ছা, একজন খামারিকে যে সকল বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয়, ঠান্ডা, বদহজম, পাখা ঝুলে যাওয়ার প্রাকৃতিক ঔষধ। আচ্ছা, মুরগির ডিমের খোসা নরম, পাতলা ও কুসুম ডিম দেওয়ার কারণে চিকিৎসা, দেশি মুরগি ২-১ দিন পর পর কেন ডিম দেয় এর চিকিৎসা, বড় মুরগিকে ১২ মাস সুস্থ রাখার গোপন তথ্য হচ্ছে, বয়স হওয়ার পরেও মুরগি ডিম দেয় না কেন এর চিকিৎসা, মুরগিকে কুচে বসানোর নিয়ম, সঠিক নিয়ম, যেভাবে ইনকিউবেটরে ডিম বসালে নষ্ট হবে না। আচ্ছা, ফোটানোর জন্য বাহিরে বীজ ডিম কতদিন পর্যন্ত রাখা যাবে, ডিম কোথায় রাখা ভালো, ফ্রিজে নাকি বাহিরে। আচ্ছা, ডিম ছোট হওয়ার কারণ, কোন মুরগি কতদিনে ডিম দেয় এর সঠিক তথ্য, মুরগির ডিম বৃদ্ধির জন্য কার্যকরী মেডিসিন, মুরগির ডিমের খামারে লাইটিং ব্যবস্থা, মানে কত ঘন্টা লাইট জ্বালিয়ে রাখতে হয়। আচ্ছা, মুরগির ডিম পেড়ে মুরগি নিজে খেয়ে ফেলে এর চিকিৎসা, ফাউল কলেরা রোগের লক্ষণ ও চিকিৎসা, মুরগির বুক শুকানো, ওজন কমে যাওয়া, খাবার না খাওয়া, ইনকিউবেটর সম্পর্কে, মুরগির চিকিৎসা অল্প টাকায় দিয়ে, যারা আমরা ১০-২০টা ২০টা ১৫টা ৩০টা মুরগি পালন করি তাদের যেন করে সাশ্রয়ী হয় সেই হিসাবে এখানে অল্প দামের কিছু ওষুধ বলে দেওয়া হয়েছে। ওষুধের গুণগত মান ভালো, কিন্তু দাম দিক দিয়ে একটু অল্প, যেটা মানুষের ওষুধ বলতে পারেন বা প্রাকৃতিক ওষুধ বলতে পারেন। এই সমস্ত ওষুধ দিয়ে এই অল্প কটা মুরগির চিকিৎসা করা যাবে। তো বন্ধুগণ, এখানে অনেক সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এতক্ষণ পর্যন্ত আপনারা জানলেন যে বইটির মধ্যে কি কি বিষয় অ্যাড করা হয়েছে।
তো এখন কথা হলো বইটা আপনারা কিভাবে পাবেন এবং এর মূল্য নির্ধারণ কিভাবে করা হয়েছে। তো বইটা আপনারা দুইভাবে পাবেন। এক হলো সরাসরি আমার থেকে প্রিন্ট করে নিয়ে, আরেক হলো মোবাইলের মাধ্যমে, অর্থাৎ আপনাদেরকে পিডিএফ আকারে দেব, আপনারা কম্পিউটার দোকান থেকে চাইলে প্রিন্ট করে নিতে পারেন। তো সর্বসাপেক্ষে বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে অনলি ৩০০ টাকা। তো এখানে অনেক ছাড় আছে। যারা আমার অডিয়েন্স আছেন, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন বা আমাদের সদস্যতে যোগদান করেছেন, তাদের জন্য, তারা যদি আমার থেকে প্রিন্ট করে নেন তাহলে অনলি ২১০ টাকা ডেলিভারি চার্জ তাদের। আপনারা যেখানেই চান, বাংলার যেখানে যে প্রান্তেই থাকেন না কেন, বইটি আপনাদের হাতের নাগালে পেয়ে যাবেন যদি আমার থেকে প্রিন্ট করে নিতে চান। তো এরপরে যারা মোবাইল নেবেন, পিডিএফ আকারে নেবেন, তাদের জন্য, যারা আমার অডিয়েন্স আছেন শুধুমাত্র তাদের জন্য ১১০ টাকা। আর যারা চ্যানেলের সদস্য না, তাদের জন্য থাকছে অনলি ১৪০ টাকা। তো বন্ধুগণ, শুধুমাত্র আজকের দিনের জন্য, আজকে হলো ৬ তারিখ ৮ মাস ২০২৪, শুধুমাত্র আজকের দিনের জন্য, আজকে যারা বইটি সংগ্রহ করবেন, বইটি নিতে চান, তাদের জন্য অনলি ৭০ টাকা, অনলি ৭০ টাকা এই বইটির মূল্য, শুধুমাত্র আজকের জন্য। বন্ধুগণ, এই বইটির মধ্যে এমন সকল বিষয় কাট করা হয়েছে যেটা ইতিপূর্বে বললাম, প্রত্যেকটা খামারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বইটি যদি আপনার কাছে থাকে, ইনশাল্লাহ অন্য কোনো দিকে তাকাতে হবে না। তো বইটি দিয়ে কোন সকল মুরগি পালন করতে পারবেন, টাইগার, সোনালি, মিশরীয় ফাউমি এবং দেশি, প্রত্যেকটা বিষয় সম্পর্কে খুব ভালোভাবে উপস্থাপন করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা যদি বইটি নিতে চান, অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ আছে, পার্সোনালি সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক কি বলে নাম্বারটা দিয়ে রাখবো, সেখানে আমার সরাসরি নক দিবেন, গ্রুপে নক দিবেন না। আর প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন। আপনারা পেমেন্ট করবেন, পেমেন্ট করার পরে লাস্ট 4টে সংখ্যা বলে দিবেন এবং একটা স্ক্রিনশট দিয়ে দিবেন, ইনশাল্লাহ বই আপনারা সাথে সাথে পেয়ে যাবেন।